নমস্কার বন্ধুরা, আমি পিকু। আমি আজকে আপনাদের সামনে একটি পরোটার রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো অনেক অনেক রকম পরোটাই খেয়েছেন, আলুর পরোটা, মেথির পরোটা, পনির পরোটা, কিন্তু আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা। এটি খুবই সামান্য উপকরণ, কিন্তু টেস্ট অসাধারণ। একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আর আমি যেভাবে করলাম সেভাবে স্টেপটা ফলো করে করলে, মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি খাওয়ার পরে, এটা অসাধারণ হয়েছে, কিছু বলার না। আর প্রথমে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আমি ময়দাটাও মাখতে সবাই জানে। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে সাদা তেল, সামান্য নুন দিয়ে এখন এটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি। আর ময়াম দেওয়াটা সবাই জানেন, তবুও যারা জানেন না আমি তাদের জন্যই একবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যখন হাতে মুঠ করলে এক জায়গায় চলে আসে, তাহলে বুঝতে পারবেন যে ময়ামটা আপনার একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একটু জলে ছিটা দিয়ে অল্প করে করে, যাতে খুব নরম না হয়ে যায় সেইভাবে অল্প করে হাতে জল নিয়ে এখন ময়দাটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে, আর একদম মাখাটা যে পারফেক্ট হয়েছে একদম সেটা হাতে নেই দেখেই বোঝা যাচ্ছে। যদি ময়দা মাখা পারফেক্ট না হয় তাহলে কিন্তু হাতে অবশ্যই লেগে থাকবে। আর এখন একটু তেলটা দিয়ে আমি এটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রাখবো একটা ছোটো বাটিতে ঢাকা দিই। তারপর 30 মিনিট পরে বন্ধুরা আমি আসছি। এটা আপনারা দুপুরে বলছি সরি, সকালে টিফিনে কিংবা রাত্রে ডিনারেও খেতে পারেন, আর টিফিনে অফিসে টিফিনেও দিতে পারেন। আমি আবারও রেস্টে রাখার পরে আবারও একটু আমি মেখে নিলাম, নিয়ে আমি 3টে লেচি করছি। আমি 3টে যেহেতু পরোটা করব, তার জন্য আমি একটু 3টে বড় সাইজের একটু লেচিটা করে নিচ্ছি, যেরকম রুটি হয় তার থেকে একটু বড়। ধরুন এখানে 4টে রুটির গোলা দিয়ে আমি 3টে করেছি। আর এখন আমি কী লাগছে সেটাই আমি উপকরণগুলি দেখাচ্ছি। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কেটে জলের মধ্যে দিচ্ছি যাতে কিছুটা পরিমাণের দানাটা আর কি পড়ে যায়, যেহেতু আমার ঘরে বাচ্চা খাবে। আর 2টো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা চেষ্টা করবেন যতটা সম্ভব আর কি একদম চিকন, একদম পাতলা করে লঙ্কাটাকে কুচি করে নেন, পেঁয়াজটাকে একদম যতটা পারবেন মিহি করে কুচানোর চেষ্টা করবেন। না, এখন একদম পাতলা পাতলা করে একটু সময় নিয়ে হাতে কেটে নেবেন। এখন পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজের ঝাঁজটা একটু কমে যায়। আর লঙ্কাটা তো কেটেই নিয়েছি, আর এখন একটু দিচ্ছি ধনেপাতা। এটা টেস্টের জন্য, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু এটা দিলে খুবই স্বাদটা বেড়ে যায়। যারা খান না তারা দেবেন না, কিন্তু এটা স্বাদে মানে অসাধারণ হয় এই ধনেপাতাটা। যখন আমি মাখছি এটার ফ্লেভারটা তো আমি আপনাদেরকে দিতে পারছি না। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটু ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প আমার রেডি ছিল ঘরে, 1 চামচ মতো সবগুলো দিয়েছি। একটু কাশ্মীর রেড চিলি দিলাম, দিয়ে এখন সমস্তটা ভালো করে পেঁয়াজের সাথে একদম মিশিয়ে নেব। আর পেঁয়াজটা এতে করে একটু নরমও হয়ে যাবে। আর এরপরে দেবো হচ্ছে একটু সস। আর এটা দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করে, আর সবসময় একঘেয়েমি খাবারের থেকে একটু অন্য রকম। আর কি বলবো, এখন আমি বেলে নিচ্ছি। আমি কিভাবে বেলে পরোটাটা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা বড় সাইজের আমি রুটি করে নিচ্ছি, আর এটা না পুর ভরার কোনো ঝামেলা নেই, এতটাই সুন্দর হবে, আর কোনো দিক দিয়ে বেরিয়েও যাবে না। আর এখন দেখুন আমি পুরোটা দিয়ে নিচ্ছি, আর একটু মাঝখানটা ফাঁকা রেখে এবার আমি একটা ফোল্ড করে নেব। একদম আমি পরোটার শেপই দেব। এখন হাত দিয়ে আঙুল দিয়ে ভালো করে করে চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো না বেরিয়ে আসে। এরপরে আমি আবারও আর একটা ফোল্ড করে দিলাম একদম পরোটার শেপে। এবার আমি আবারও চেপে দেব, দিয়ে একদম হালকা হাতে, পারলে আপনারা হাত দিয়েও চেপে করতে পারেন বা একটু বেলে নিতে পারেন। আমি একটু একদম হালকা করে করে আমি বেলে নিয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। শেষেরটা একটু হয়েছিল, কিন্তু দুটোতে আমার কোনো অসুবিধা হয়নি। এখন আমি তাওয়াটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে দিয়ে একটু এপিট ওপিট করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আমি একটা সেকে করেছি, পরেরটা আমি ডিপ ফ্রাই করেছি। আর আজকের এই অনিয়ন পরোটাটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও অবধি ভিডিও দেখছেন বন্ধু করেনি, তারা অবশ্যই বন্ধুত্ব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমি যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যাবে। আমার নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধৈর্য ধরে তারা আমার ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর এখন দেখুন পরোটাগুলো এত সুন্দর ভাজা হচ্ছিল আর ফুলে ফুলে উঠছিল, আর আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। আর এই পরোটার সাথে মনে হয় না কোনো কিছু লাগবে, একটু সস হলেই ব্যাপারটা জমে যাবে। আর যদি ঘরে কোনো সময় কিছু না থাকে তরকারি সবজি, তবে ইনস্ট্যান্ট এই পরোটাটা জাস্ট ফাটাফাটি একদম, মানে কি বলবো, কিছু বলার না। একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে পরোটাটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়। আর পেঁয়াজটা তো দেওয়া, স্বাদটা পেঁয়াজ আর ধনে পাতায় স্বাদটা একটু নরম হয়ে গেছিলো, বেলে রেখেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো, এটার জন্য সাইডটা একটু কীরকম হয়ে গেছে, তবে অসুবিধা নেই। দেখুন তো হয়েছে পরোটাটা, একে একে এখন ভেজে নিচ্ছি। আর আমাদের এটা ছিল রাত্রের ডিনারে, আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টও খেতে পারেন। এখন আমার পরোটাটা রেডি বন্ধুরা, আর আমি সার্ভ করে দিয়েছি। আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্ট নতুন ভিডিও করবার উৎসাহিত করে। আর আমি এই ভিতরের স্ট্যাপিংটা কতটা সুন্দর হয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকঠাক করে উঠতে পারিনি, অতটা সড়গড় এখনও হয়ে পারিনি, তো তাই এখন দেখুন বন্ধুরা আবারও আমি চেষ্টা করছি। আর পেঁয়াজের প্রত্যেকটা জায়গায় পুরটা এত সুন্দর পড়েছিল গরমের জন্য, ওই দেখুন এতটা সুন্দর হয়েছে। আর আমার সোনা বাবার তো খুবই পছন্দ হয়েছে। আর আজকের ভিডিওটা আমি এইখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এটা বলেই আজকের ভিডিওটি আমি এইখানেই রাখছি বন্ধুরা। টাটা।